হ্যালো বন্ধুরা, নিউজ 7 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি জল্পেশ মন্দিরে। এই যে জল্পেশ মন্দিরের আমি রয়েছি মেন গেটের রাস্তায়। এটাই হলো মেন গেটের সেই রাস্তা। এই রাস্তা ধরেই যাচ্ছি। দেখুন, অনেক দর্শনার্থীদের ঢল, বহু ভক্তবৃন্দ জলপেশের দিকে রওনা দিয়েছে। আমি এই জলপেশের দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরটি, এটাই হলো মেন গেট। মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এখন ঘড়িতে সময় প্রায় 11:30, আর প্রচণ্ড রোদ, গরম, খুব গরম ওয়েদার চলছে। দেখুন, বাবার ভক্তদের প্রচুর প্রচুর ভিড়। আজ সোমবার, ভক্তগণের প্রচুর ভিড়। বহু দূর দূরান্তর থেকে আসা ভক্তদের ঢল সমাগম। দেখুন, এই গেটের সামনেই আমি ঠিক দাঁড়িয়ে আছি। এই গেটের সামনেই দুই দিক হাতির এই স্ট্যাচু দুটো। এটাই হলো জলপেশের মেন গেট। চলুন আস্তে আস্তে দেখুন সকল বাবার ভক্তরা কিভাবে আস্তে আস্তে লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে যাচ্ছে, এখানে পুজো দিচ্ছে বাইরের দিকে। প্রত্যেক শ্রাবণ মাসেই এই জল্পেশ মন্দিরের এই বাবার পুজো, এই মেলা উৎসবটা হয়ে থাকে। আমি এর আগেও এসেছিলাম। এটা দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরের দিকটা, দোকানপাট লাগিয়েছে বেশ অনেক ঠাকুরের কিছু সামগ্রী। এখানে মালা এবং হাতের সুতো, অনেক কিছু রয়েছে। সমস্ত দোকানে ভিড় জমে গেছে। মন্দিরের বাইরের দিকে এই দোকানগুলো। আর এখানে রয়েছে বাবার পুজো দেওয়ার জন্য ঘট সাজানো। এখান থেকে পুরোহিত মন্ত্রপাঠ করে দেবেন। আর ওই পেছনটা দেখতে পাচ্ছেন, ওটা একটা পুষ্করণী। ওখানেই স্নান করে ঠিক এই দোকানগুলিতে রয়েছে ঘট। সেই পুজো ঘট নিয়ে আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করতে হবে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো মন্দিরে যাতায়াতের খুব কাছাকাছি রাস্তা। আর এতক্ষণ এই যে গভীর পুষ্করণী লিখে দিয়েছে, এইটাই সেই রাস্তা, স্নানঘাট। চলুন আরও এগিয়ে যাই। কিছু দোকানপাট রয়েছে। এটা স্নানঘাটের রাস্তা। একদিকে মহিলা, একদিকে পুরুষের স্নানঘাট। চলছে স্নান। এবার আরেকটু সামনে এগিয়ে যাই। এখানে কিছু আরও দোকানপাট রয়েছে, সেগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই যে রুদ্রাক্ষর একটা দোকান, এখানে একজন দোকানদার রয়েছেন, রুদ্রাক্ষ বিক্রেতা।
খুব সুন্দর, বাবার গলায় খুব ভালো মানায় এই রুদ্রাক্ষ। এখানে সেই দোকানটা দেখুন। এখন একটু আখের রস খাওয়া হোক, প্রচণ্ড গরম আর ঠান্ডায় বরফ জল দিয়ে আখের রস খাওয়া হচ্ছে। তারপরে আবার মেলা চত্বরে ঘুরে আর একটা অন্য সাইড দিয়ে কিছু দেখানোর চেষ্টা করব। এখান থেকে আখের রস খেয়ে বেরিয়ে পড়ব মন্দিরের দিকে। চলুন এবার মন্দিরের দিকটা। এটা এই দোকানপাট যে মেলা রয়েছে মন্দিরের পাশে, সেদিকে স্নান ঘাট থেকে বেরিয়ে যে মন্দিরে যাওয়ার রাস্তাটা, সেই রাস্তায় বাবার তিলক মাথায় দিচ্ছেন আরেক ভক্ত, তাকে সাজিয়ে দিচ্ছে। এখানকার সাধু সন্ন্যাসীরা তারা তিলক পরিয়ে সকল ভক্তদের রাঙিয়ে দেয়। এই হলো মন্দিরের এই চত্বরটা। স্নান সেরে ঠিক এই দিকে এসে সামনে টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টারের দিকে আমি এগিয়ে যাব, দেখানোর চেষ্টা করব। প্রচণ্ড ভিড়, প্রচুর ভিড়। এখানে গান বাজনাও চলছে, অনেক এসেছে মেলায় গান বাজনা শুনিয়ে তারাও কিছু অর্জন করেন। এই যে টিকিট ঘর, এগুলো টিকিট ঘরে টিকিট কেটে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। ঠিক এখানে কিছু ভক্তগণ রয়েছে, তারা টিকিট সংগ্রহ করছেন। জল্পেশ মন্দিরটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে জর্দা নদীর ধারে অবস্থিত। ভ্রামরী শক্তিপীঠের ভৈরব হলেন জল্পেশ। মন্দিরটি মনোরম স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। গুগল তত্ত্ব অনুযায়ী প্রতিষ্ঠা 1524 সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ জল্পেশ মন্দিরের প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি 1563 সালে মন্দিরটি পুনর্নির্মাণ করেন। আবার 100 বছর পর রাজা প্রাণনারায়ণ 1663 খ্রিস্টাব্দে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। জল্পেশের অনেক গল্পকথা এবং আরও ইতিহাস জানতে চাইলে কমেন্ট করুন, আমি পরবর্তী ভিডিওতে বলবো। তো চলুন এবার দেখে নেওয়া যাক। এটা হলো মন্দিরের পেছনের দরজা, গেট। এই গেটটি মন্দিরের পেছনে, এটাও একটা রাস্তা। এই রাস্তা দিয়েও মন্দিরে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। এই সেই গেটটি। সেই বড় দোকান পাঠ করার জন্য সেই বড় একটা শেড। এটা বেশ ছাদ ছিল না আগে। এখানে দোকানদারি করতো যখন দোকানদারেরা, অনেক সময় বৃষ্টি এলে বৃষ্টিতে ভিজতে হতো ভক্তদের দাঁড়িয়ে। তো এবার এই ভিতরে দোকানগুলো করাতে একটা সুবিধে হয়েছে। অনেক খাবার সামগ্রী এবং আরও কিছু রয়েছে বিভিন্ন অন্যান্য সামগ্রী, সেগুলো বৃষ্টির ভেজা থেকে সুরক্ষিত থাকবে। খুব ভালো হয়েছে। আবার ভক্তগণদের এখানে বৃষ্টি হলে আশ্রয় নিতে পারবে। খুব সুন্দর করেছে এই শেডটা। এই শেডে অনেক বড় জায়গা।
প্রচুর দোকানপাট রয়েছে। দেখুন, তো বন্ধুরা চলুন ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব, আবার কথা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে মিলে বলুন হর হর মহাদেব। বাই বাই। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह।